চলো দেখো, যে ক্লাস করাচ্ছি তো আজকেও করি, টাইমটা কম, ডিউটিতে এসেই করাচ্ছি যেহেতু, হ্যাঁ তবুও করিয়ে দিই। এদিক দুদিককে ধার ধুর করে যেখান থেকে করে নিয়েছি, ঠিক আছে। তো এখানে দেখো একদিকে কোশ্চেন ছিল, সম্প্রতি স্টেলারিয়া বেঙ্গালাইনেসিস নামে একটি নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে পশ্চিমবঙ্গের কোথায়? এটার অ্যান্সার হয়ে যাবে কালিম্পং। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্টেলারিয়া বেঙ্গালনেসিস, ঠিক আছে, এই জন্যই কিন্তু দিয়েছি, ঠিক আছে। নেক্সট দেখো, নিম্নের কোনটি ইনসিটু কনজারভেশন বা সংরক্ষণের উদাহরণ? কী হবে অ্যান্সার? দেখো একটা হয় এক্সিটু, ঠিক আছে, আর একটা হয় ইনসিটু কনজারভেশন, ঠিক আছে। এক্সিটু কনজারভেশন মানে কি, আর ইনসিটু কনজারভেশন মানে কি বলো? ইনসিটু মানে তুমি বদ্ধ, ঠিক আছে। আর দেখো এখানে বন্যপ্রাণী অভয়ারণ্য, দেখো একটা স্থান থেকে নিয়ে একটা স্থানের মধ্যে যখন নিয়ে তুমি কোনো কিছু করছো, যেমন কি বোটানিক্যাল গার্ডেন যেগুলো, এটা হচ্ছে ইনসিটু কনজারভেশন। আর তাদের বাসস্থান স্থলকেই সংরক্ষণ করে যখন করা হয় সেটা হচ্ছে এক্সিটু, যেমন এই যে জীবজগৎ সংরক্ষণ, বন্যপ্রাণী অভয়ারণ্য, জাতীয় উদ্যান। কী বললাম বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে যদি বলা হয় চিড়িয়াখানা, চিড়িয়াখানা এক্সিটু না ইনসিটু হবে? ইনসিটু হবে, ইনসিটু হবে। চিড়িয়াখানা কিন্তু ওদের স্বাভাবিক বাসস্থল না, মানে যাদের স্বাভাবিক বাসস্থল থেকে নিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে ইনসিটু কনজারভেশন। আর এক্সিটু মানে ওদের স্থানে যেখানে আছে প্রাণীগুলো সেইখানেই তাদের সংরক্ষণের ব্যবস্থা, সেটা হচ্ছে এক্সিটু। ও ভুল বললাম, ভুল হয়ে গেল, একটু উল্টো বলে ফেললাম, একই বিষয় উল্টো করে ফেললাম আর কি, ঠিক আছে। ইনসিটু মানে মানে মধ্যে, মানে ওরা যেখানে আছে সে তার মধ্যে। এক্সিটু মানে হ্যাঁ এক্সিট করছে, মানে ও যেই জায়গা থেকে যাচ্ছে তার অন্য জায়গায় এক্সিট করছে, উল্টোটা জাস্ট, ঠিক আছে, বুঝে নিও। মহাকাশ বিভাগের নতুন সেক্রেটারি বা ইসরো এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? এর মধ্যে আছে? অপশন এ ডক্টর ভি নারায়ণন। আচ্ছা, ইসরোর ফুল ফর্মটা কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেশন একটা সদর দপ্তর আছে, সেটা কোথায় আছে? বেঙ্গালুরুতে আছে। আচ্ছা, ইসরো কত সালে প্রতিষ্ঠিত হলো? আচ্ছা, ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? আচ্ছা, বিক্রম সারাভাই। আচ্ছা, বিক্রম সারাভাই এর নামে একটা স্পেস স্টেশন আছে, কোথায় আছে স্পেস সেন্টারটা? কেরালা রাজ্যের ত্রিবন্দ্রম। এই মাইক্রোফোন অফ করো, ক্লাস করবে এরা, কোথায় থাকে কে জানে। আর একটা আছে শ্রীহরিকোটা স্পেস, কোথায় আছে? এটাও পরীক্ষায় আসে, কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আচ্ছা, এপিজে আব্দুল কালাম স্পেস স্টেশন কোথায় অবস্থিত? একদম অ্যান্সার হবে ওড়িশা। কত সালে ভারতীয় সংবিধানে 11তম মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? 2002 সাল। কোনটা বলো তো? শিশুদের শিক্ষা অভিযান।
তার সর্বশিক্ষা অভিযান শিশুদের করছে। পড়াশোনা যেটা 6 থেকে 14 বছরের পড়াশোনা 86তম সংবিধান 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। দেখো, আমরা যদি মূল সংবিধান যখন রচনা হয় তখন যদি দেখি মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল কটা? 10টি। তপশিল কটা ছিল? 8টি। ধারা কটা ছিল? 395। ঠিক আছে, এইগুলো একটু মাথায় রাখবে। নেক্সট, কাম্বালা কোন রাজ্যের প্রচলিত নৃত্য? তো জানা দরকার এটা। কাম্বালা হচ্ছে কর্ণাটকের নৃত্য, মাথায় রাখবে। আচ্ছা, ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স হলো 2025-এ, আর ভারতেতে মোট কতগুলো পদক জিতেছিল? 134টা, তাই তো? 36টা না, চেক করে দেখো। 34টা না? হ্যাঁ, 134টা। ঠিক আছে, প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে 134টা পদক। কত সালে ভারতের প্রথম শিল্পনীতি সংকলন করা হয়? ভেরি ভেরি গুড কোশ্চেন, পরীক্ষায় আসে। অপশান বি হবে 1948, মাথায় রাখবে। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 অনুষ্ঠিত হয়েছে কোথায়? এটা বলেছিলাম আমি, নিউ দিল্লিতে হয়েছে। কোন রাজ্যের খেচেউপালারি জলাভূমি রামসার সাইটের মর্যাদা পেয়েছে? সিকিম। ভেরি গুড। এই যে রামসর সাইট কবে প্রতিষ্ঠিত হয়, যে রামসর সাইটের বিষয়টা? 2রা ফেব্রুয়ারি। ইরান থেকে শুরু হয়, আর এই জন্যই 2রা ফেব্রুয়ারিকে জলাভূমি দিবস হিসাবে কিন্তু পালন করা হয়ে থাকে। ভারতে বর্তমানে মোট জলাভূমির সংখ্যা কটা? 91। লাস্ট দুটো হয়েছিল কি কি? রাজস্থানের মিনার ও খিচান। মিনার আর খিচান রাজস্থানের। নেক্সট, মহালনবিশ পরিকল্পনা ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলে? ভেরি ভেরি গুড কোশ্চেন, পরীক্ষায় আসে। এবার তুমি কে? তোমার মাইক্রোফোনটা খুব সমস্যা করছে, কে জানি না, তোমার কথা তো শোনা যাচ্ছে না। কে ওটা দেখো তো, একটু মার্কিং করে দেখো। তুমি একটু লেফট হও, হয়ে আবার জয়েন্ট হও। মহালনবিশ মডেল কোনটা হবে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী। আর এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্প বা ভারী শিল্পের উপরে জোর দেওয়া হয়। তুমি অনেক লেটে ভাই, তুমি অনেক লেটে শুনছো, তুমি লেফটে জয়েন্ট হও, যে বললে দ্বিতীয় করে। তো এটা ভারী শিল্পের বিষয়। পরীক্ষা আসে হ্যারাল্ড ডোমার মডেল, কোনটা? হ্যারাল্ড ডোমার মডেল হচ্ছে প্রথমটা। আর হ্যারাল্ড ডোমার মডেলে কিসের উপর জোর দেওয়া হয়েছিল? কৃষির উপরে জোর দেওয়া হয়েছিল। এইগুলো মাথায় রাখবে। আচ্ছা, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কে দিয়েছিল? অ্যান্সার হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে। আচ্ছা, এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা জাতীয় উন্নয়ন পর্ষদ কত সালে গঠিত হয়? অ্যান্সার হবে 1952, এনডিসি। ঠিক আছে। আর যদি বলে পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? 1950।
আর যদি বলে 15 মাস প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? 1900 ভুলভাল করবে না তাহলে। জাতীয় উন্নয়ন পরিষদ 1952 সালে, পরিকল্পনা কমিশন 1950 সালে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু 1951 সালে। ভুলভাল বকেই যাচ্ছে এরা। আর যদি বলে নীতি আয়োগ পঞ্চবার্ষিকী পরিকল্পনা উঠে গিয়ে 2014 1 জানুয়ারি নাকি? দাদা এটা 15 হবে 2015 ওটা 15 সালে 2015 ফার্স্ট জানুয়ারি থেকে নাম হয় নীতি আয়োগ। আর এই নীতি আয়োগের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। মাথায় রাখবে এগুলো। ভাই মাইক্রোফোনটা অফ করতে বলা হচ্ছে, রিকোয়েস্ট করছি। অ্যান্সার শেষ, অফ করে দাও। তা তোমরা ক্লাস করছো, পাশে কেউ আছে হয়তো। নিম্নের মধ্যে কে রাজা লক্ষণ সেনের রাজসভার পঞ্চরথ? আবার দেখেছো কে গো? মনোজিৎ কে এটা? হ্যাঁ বন্ধ করে দিয়েছে, তাহলে বন্ধ করে দিয়েছে। পার ডে ভাই বলতে হয়, তোমরা তো ছোট না বড়, তাই না? সবাই মিলে কথা বললে সমস্যা হবে না। 11 কি বল দেখো, 11 বলছি নিম্নের মধ্যে কে রাজা লক্ষণ সেনের রাত? দেখো তোমরা যখনই আমাকে ব্যাঘাত করবে তখন কি হবে, আমি হয়তো অন্য কিছু বোঝাতে চাইছিলাম সেটা আর পাবে না, এই আর কিছু না। নিম্নের মধ্যে কে রাজা লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের একজন সদস্য ছিলেন না? ফৌজি না, ফৈজি। ফৈজি মানে কোন আমলে? সুলতান মোগল মানে মোগল সুলতান আমলে, মোগল সুলতান আমলের ঘটনা। যাই হোক, তো এখানে উমাপৈধর, হলায়ুদ, ধৈ এরা কিন্তু ছিলেন, ঠিক আছে। জয়দেব, লক্ষণ সেন সহকবি যেমন। দেখো এই রাজা লক্ষণ সেন ছিলেন ভারতের কোন রাজা? হ্যাঁ হিন্দু রাজা। এটা হচ্ছে বাংলার শেষ ইনি। হ্যাঁ ইনি বাংলার। আর এমনি যদি বলে তাহলে কি হবে? যা ভুলে গেছে এরা। কে ভাই বলো, পারবে না? হিমু। হিমু? আরে বাবা সুলতান যুগ ঢুকলো, ভুলে গেছো? কাকে হারালিয়ে? ভারতের বললাম, বাংলার বলে লক্ষণ সেন করো। আর চলো 12 কি বল দেখো, 15তম হকি ইন্ডিয়া সিনিয়র ওমেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025 টাইটেল জিতেছে কোন দেশ? ঝাড়খণ্ড। কোন রাজ্য? সরি এখানে রাজ্য। নেক্সট, কৃষিতে যুগান্তকারী উদ্ভাবনের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন কে? ভেরি ভেরি গুড কোশ্চেন এটা। হরিমান শর্মা। একদম হরিমান শর্মা। কেরালাকে পরাজিত করে সন্তোষ ট্রফি জিতেছে কোন দল? ভেরি ভেরি গুড কোশ্চেন। ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য রাইট অ্যান্সার। 2027 সালে 39তম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে কোন রাজ্যে? মেঘালয়। মেঘালয় ইজ দ্য রাইট অ্যান্সার, ভেরি গুড। মডার্ন অ্যানাটমি এর জনক কে? মানে আধুনিক অ্যানাটমি এর জনক কে? একদম আন্দ্রেয়াস ভেসেলিয়াস হবে অ্যান্সার। ক্যারোলাস লিনিয়াস কিসের জনক? শ্রেণীবিন্যাস, যেটাকে ইংলিশে ওরা ট্যাক্সোনমি। আর রবার্ট হুক কিসের? আর চার্লস ডারউইন? মোহিতের এরকম হচ্ছে নাকি? ক্যাক ক্যাক করে আওয়াজ আসছে। নেক্সট দেখো, দুটি ভিন্ন রঙের চোখের একটি চিতাবাঘ কোথায় দেখতে পাওয়া গেছে? টাইগার রিজার্ভ। আচ্ছা ধরো ধরো, কি হবে অ্যান্সারটার?
কানাহা হবে, কানাহা টাইগার রিজার্ভ। কানহা না রানীপুর টাইগার রিজার্ভ কোনটা না, কানাহা। সঠিক তো? কানাহা। হ্যাঁ হ্যাঁ, কানাহা না কানহা, কানাহা কানাহা করছে এরা। এটা দেখে নিও তো, রানীপুর মনে হচ্ছে, একটু দেখে নিও এটা একটু। নেক্সট। আর যারা ইউটিউবে দেখছো কমেন্ট সেকশনে জানিও। বাংলার সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিককে? ভেরি ভেরি গুড কোশ্চেন। স্বর্ণকুমারী। স্বর্ণকুমারী দেবী। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা। আমেরিকা। মৌলিক অধিকার আমেরিকা। দেখো, ব্রিটেন থেকে প্রশাসনিক ব্যাপার স্যাপার নেওয়া হয়েছে, পার্লামেন্টারি সিস্টেম। আর আমেরিকা থেকে বিচার ব্যবস্থা, মৌলিক অধিকার। আচ্ছা, জাপান থেকে কী নেওয়া হয়েছে? সুপ্রিম কোর্ট। জরুরি ব্যবস্থা জার্মানি সেটা। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট গঠন, ঠিক আছে। আর অস্ট্রেলিয়া থেকে? যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্ট। আচ্ছা, চৌদ্দ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে শুরু হয়েছিল? 69 থেকে। 1969 থেকে। 1921 সালের মোপলা বিদ্রোহ কতবার করিয়েছে এটা? কেরালা। হবে। কেরালা, ঠিকই লিখেছি। অনেক সময় এটা উপকূল দিয়ে দেয়, তখন হয়ে যায় মালাবার উপকূল, কারণ কেরালার উপকূলের নাম কি? মালাবার। আর তামিলনাড়ুর উপকূলের নাম কি? করমণ্ডল। এই করমণ্ডল পরীক্ষায় আসে, কারণ এখানে ডবল বৃষ্টিপাত হয়। ঠিক আছে। গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? রেল ব্যবস্থা। অপশন এ, রেলপথ স্থাপন। আচ্ছা, ভারতের অর্থনীতি কি বলতো? মিশ্র অর্থনীতি, এটা একটু মাথায় রেখো। বলছি দাদা, গ্যারান্টি প্রথাটা কি? দেখে নিয়ে কি আছে। কোন শাসক তামার জিতল ও রৌপ্য টঙ্কা প্রবর্তন করেন? পরীক্ষা আসে এটা খুব। আলাউদ্দিন খলজি। বিন তুগলক। না, এটা হবে কোনটা? মোহাম্মদ বিন মোহাম্মদ বিন তুগলক। ইলতুৎমিশ হবে দাদা। বিন তুগলক। হবে না। কি হবে? ইলতুৎমিশ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। কোন শাসক তামার জিতল ও রৌপ্য টঙ্কা? আছে ইলতুৎমিশ। আর মোহাম্মদ বিন তুগলকের কি নাম ছিল? দাম নাকি? দাম শেষের। নাম ছিল শেরশাহ। দাম শেরশাহের। দানো মনে হুলিয়া পড়তা। দাগ আর হুলিয়ারের ওটা। মোহাম্মদ বিন তুগলক অনেকগুলো মুদ্রা স্থাপন করেছে, তামার মুদ্রা টুদ্রা করেছিল। আর সাত্রীয় ড্যান্স কোন রাজ্যে প্রচলিত নৃত্য? সাত্রীয়। আসাম। ব্যাকক্রল, এটা বোঝাই যাচ্ছে কি হবে। ব্যাকক্রল কোন খেলার সঙ্গে যুক্ত? সবাই পারবে। অবশ্যই। ব্যাকক্রল মানে কি? ব্যাক মানে পিছন, ক্রল মানে পিছন দিকে যাওয়া, মানে মুখ উপরের দিকে করে যাওয়া। এ কে ভাই, তোমরা কি বলদ না আমি বলদ বলো তো? এখানে ক্লাস করছে, কে আর ঠক ঠক করছে, কাশছে, এগুলো কি? অ্যান্সার দিচ্ছ সঙ্গে সঙ্গে এ করে দেবে, বারে বারে বলতে হবে কেন ভাই? পরের 25টা চলে আসো। কি বলছে দেখো এখানে, বিশ্ব মৃত্তিকা দিবস। 5ই ডিসেম্বর। আচ্ছা, 10ই ডিসেম্বর কি আছে? মানবাধিকার দিবস। 1 ডিসেম্বর কি আছে? এইডস ডে। আচ্ছা, মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলে? পেডোলজি। ঠিক আছে।
মৃত্তিকার প্রোফাইল হয়, তাই তো? আচ্ছা, এ আর বি স্তরের মিডিলের এই অংশটাকে কি বলে? সোলাম বলে। সোলাম। মাথা রাখবে, মৃত্তিকার এ ও বি স্তরের মধ্যখানের অংশকে বলে সোলাম। মরু অঞ্চলে কি ধরনের মৃত্তিকা দেখা যায়? আর এই সিরোজের মৃত্তিকায় কি জাতীয় উদ্ভিদ জন্মায়? জেরোফাইট। কাঁটা জাতীয় তো অবশ্যই। আর পার্বত্য অঞ্চলে কি জাতীয় মৃত্তিকা দেখা যায়? মৃত্তিকা। ঠিক আছে। এবার একটু মাথায় রাখবি, মৃত্তিকা থেকে কোশ্চেন আসে, যেমন কফি চাষ ভালো হয় কোন মৃত্তিকায়? ল্যাটেরাইট হবে। পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়? পুরুলিয়া। এক কথায় রাঢ় অঞ্চল, ঠিক আছে, রাঢ় অঞ্চলে দেখা যায়। আচ্ছা, বাঁকুড়াটাই যেমন কটন সয়েল, এখানে কি ভালো হয়? তুলা চাষ ভালো হয়। আচ্ছা, মৃত্তিকার গল্প যখন আসে, নাম তো শোনাই হোগা। নতুন পলিযুক্ত। ভাঙারটা পুরনো, ভাঙারটা হচ্ছে প্রাচীন, আর হচ্ছে খাদারটা নতুন। নতুনটা হচ্ছে খাদার বলে, আর পুরোনোটা কি বলে? ভাঙাড়। ঠিক আছে। এবার একটু জেনে নেবে, মৃত্তিকার থেকে সুন্দর সুন্দর কোশ্চেন আসে। দুইটাই কি বলছে? সং অফ ফরগেটেন ট্রেজ সিনেমার জন্য 82 মানে 82nd আর কি ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম ভারত হিসাবে অরিজন্তি বিভাগে বেস্ট ডাইরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন কে? অতটা ইম্পর্ট্যান্ট না। অনুপর্ণা রায়। না, বাড়ি কোথায়? পুরুলিয়া। হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, এটা ইম্পর্ট্যান্ট আছে। কি বললো ইম্পর্ট্যান্ট নেই রে? আর একটা দেখবা, একটা মেয়ে পেয়েছিল, সেই মেয়েটার কি এটা যে ইতালিতে? হ্যাঁ, এটাই তো অনুপর্ণা রায়। ঠিক আছে, ভাইরাল হয়েছিল এই ছবিটা। ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যাকচুয়ালি এটা কোশ্চেনটা অন্যরকম। এখানে কোন গভর্নর জেনারেল ছিল, কি ছিল, কিছু বলেনি। তো এটা ছিল ভারতের, মানে স্বাধীন ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? কে হবে? অবশ্যই মাউন্ট ব্যাটেন ছিল। তারপর চক্রবর্তী গোপালাচারীর হাতে ন্যস্ত করে। বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে পিতল বিবর্ণ হয়? হাইড্রোজেন সালফাইড। আচ্ছা, এই পিতল, তাই তো? পিতল কি দিয়ে তৈরি? পিতাজি, তাই তো? তাই তামা আর জিঙ্ক মানে দস্তা। নিম্নের কে ভারত বলো বলো। ওই অন্নপূর্ণা যে রায় মেয়েটা আছে না, হ্যাঁ, ওটা আমার বাড়ি থেকে, আমার বাড়ির পাশের গ্রামে ওইটা। আচ্ছা, ভেরি গুড ভাই, প্রাউড ফিল করো তাহলে। পারদে কি বলছে, নিম্নের কে ভারতীয় জাতীয় সম্মেলন প্রতিষ্ঠা করেছিলেন? এই এরা ভুলে গেছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভুলে গেছে, 78 ভুলে গেছো? উমেশচন্দ্র গুচ্ছ, পাগলের দল। আর ওটাই তো উমেশচন্দ্র মানে তোমার বন্দ্যোপাধ্যায় গিয়ে তৈরি করলো, যে সভাপতি হলো। ভুলে গেছে এরা সব। সূর্যের রশ্মি প্রিজমে পতিত হলে কয়টি বর্ণ হয়? এটা কিন্তু পরীক্ষায় আসে, যদি বা সোজা। 7টা হবে। নব্যপ্রস্তর যুগে ভারতে মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো?
তামা। তামার ব্যবহার জানতো। তামা। লিটল আন্দামানকে গ্রেট আন্দামান থেকে বিচ্ছিন্ন করেছে, আগের দিনে করালাম, ধরলাম পড়া। ডানকান প্যাসেজ বা ডানকান প্রণালী। পক প্রণালী কোথায়? শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার মধ্যে। শ্রীলঙ্কা। ইন্দিরা পয়েন্ট কোথায়? দক্ষিণতম বিন্দু। আন্দামানে রয়েছে, দক্ষিণতম বিন্দু ভারতের। বড়দৌলি কৃষক বিদ্রোহ কত সালে হয়েছিল? নেতা কে ছিলেন? নেতা এর লিডার কে ছিলেন? বল্লভভাই প্যাটেল। এখান থেকে কিন্তু উপাধি পেয়েছিল। তথ্য জানার অধিকার, রাইট টু ইনফরমেশন, আরটিআই। নেক্সট, অলকানন্দা ও ধৌলিগঙ্গা মিলিত স্থল, এখানে চারটেই পড়িয়েছি আমি। এটা হয়ে যাবে বিষ্ণুপ্রয়াগ। আর দেবপ্রয়াগে কি? অলকানন্দার ভাগীরথী। আর নন্দপ্রয়াগ ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র? না 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 sir। ব্রহ্মপুত্র কোথায় পাচ্ছে এখানে? না, না, গঙ্গা শুরু হওয়ার একটা মুহূর্ত এটা। পড়াশোনা আগে। ৭১তম জাতীয় পুরস্কারের সেরা অভিনেত্রী কে হয়েছেন? হ্যাঁ, কি বলে? কয়েকদিন আগে হলো, ভুলে গেছো? এই তো দিল তো কদিন আগেই, দুদিন হয়েছে মনে হয়। রানী মুখার্জি, শাহরুখ খান আর বিক্রম মাসি ছবি দেখতে পাচ্ছ ফ্রেমে? বুঝলে হবে বাবা। তিনজন ছিল। নীতি আয়োগ কত সালে গঠন করা হয়? একটু আগে করে আসলাম। 2015। দ্য ব্রোকেন উইংস বইটির লেখক কে? কতবার পরীক্ষা এসছে এটা? আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটা নামগুলো ইম্পর্ট্যান্ট। জে বি কৃপালিনী কে ছিলেন? মুখ্যমন্ত্রী ছিলেন প্রথম। মুখ্যমন্ত্রী মহিলা, কংগ্রেসের সভাপতি। আইএনসির প্রেসিডেন্ট ছিলেন স্বাধীনতা চলাকালীন। আর ভারতের ফার্স্ট সিএম, তাই তো? আর সরোজিনী নাইডু তো আছেই, রাজ্যপাল। আর ফার্স্ট রাজ্যপাল। রাজ্যপাল। অ্যানিমেশন কোন দলে প্রতিষ্ঠা? হোমরুল লীগ, তাই তো? সুজিতা কি বলেনি না দাদা? দেবী কি বলেনি কি করে? হ্যাঁ, এই সুচেতা কে বলেনি, জেবি কি পারিনি না তো? কি বললে তোমরা? তাই তো, এটা হচ্ছে স্বাধীনতার চলাকালীন আইএনসি সভাপতি ছিলেন, পরীক্ষা এটা আসে। কিন্তু ভাই তোমরা যেটা বলো ওটা হচ্ছে সুচেতা কে পারেনি। কি বললে? কি বললে বোঝা গেল না। বেলে পাথরের রূপান্তরিত রূপ কি? এই রূপান্তরিত শিলা থেকে প্রশ্ন আসে। কোয়ার্টজাইট। বেলে পাথর থেকে হয় কোয়ার্টজাইট। নিস কোথা থেকে আসে? আর মার্বেল? আর স্লেট? কাদা পাথর। স্লেটের পরে তাই সিস্ট, স্লেট এবার পরিবর্তে সিস্ট। ঠিক আছে। বাতাসের আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? পরীক্ষা আসে। হাইগ্রো। মাইক্রোমিটার কি? মাইক্রোমিটার ছোট অণুজীব, একদম। স্প্রিং যন্ত্র? ম্যানোমিটার? বায়ুর চাপ। কি?
হ্যাঁ দাদা দুটোই হবে, গ্যাসের চাপ আর ওই একই বদ্ধপত্রের বায়ুর চাপ আর গ্যাসের চাপ একই। নেক্সট, বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন তৈরি করেছে কোন দেশ? ভালো কোশ্চেন এটা। ভারত। ভারত করেছে এটা। ভারতের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ কি উল্লেখ রয়েছে? পারা উচিত। ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতার কথা। মৌলিক অধিকার থেকে ছিল, অনেকবার ডিসকাস করেছি, আর করছি না। নিম্নের কোন রাজ্যের পূর্বের নাম ছিল মহীশূর? এটাও জানা সবার। কর্ণাটক। দিল্লির পূর্ব নাম কি ছিল? আর পাটনার নাম কি ছিল? আর উড়িষ্যার নাম? দুটোই হবে। উৎকল। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী নরমপন্থী বিভক্ত হয়? ভেরি ভেরি গুড কোশ্চেন। ওকে, সবার হয়ে গেছে, তাহলে এবার আমি যাই। অপশান এ 1907 সালে সুরাট অধিবেশনে। নিম্নের কোনটি ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী? নর্মদা। তাহলে অ্যান্সার হবে নর্মদা। তাছাড়া দেখো, মহানদী পশ্চিম বাহিনী না, তিস্তা না, কৃষ্ণা না, একটা মাত্রই, সেটা হচ্ছে পশ্চিম বাহিনী নর্মদা। এখানে অপশন অনুযায়ী ভারতের জাতীয় আয় সম্পন্ন হয় কার দ্বারা? কেন্দ্রীয় পরিসংখ্যান। কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা, সিএসও নাকি? কোনটা হবে? জাতীয় আয়, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন। সিএসও, ঠিক আছে। কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অর্গানাইজেশন। 76 মনন্তর सबको জানা होगा, সবাই জানো এটা। 1770। পরম স্কেল কে প্রবর্তন করেন? পারা উচিত। পরম স্কেল কেলভিন ভুলে গেছো? লর্ড কেলভিন। রাদারফোর্ড কি আবিষ্কার করেছিল? পরমাণু মডেল। প্রোটন। আচ্ছা, ইলেকট্রন কি আবিষ্কার করে? টমসন। নিউটন, চ্যাডউইক। দিশা শুধু ইচ্ছে করে বলবে, লোকের বলবে আর শুনবে বলছে। নিউটন, চ্যাডউইক। ইলেকট্রন হচ্ছে জে টমসন। আর প্রোটন? আর দিশা বলবে, কেউ বলবে না, বলো। কেউ বলবে না, দিশা বলে বলছি তো, বলো। রাদারফোর্ড। আর নিউট্রন? নিউটন আর চ্যাডউইক। এটা একটা ট্রিক আছে, বার্নাস। হ্যাঁ, পেন জিটিজি। পেন জিটিজি নাকি বার্নাস। এরকম কি যেন সবাই। আরটিসি। ওই আরটিসি নাকি? ঠিক আছে, বাদ দাও। যেই আরে বাবা হলো, নাও যেটা জানো সেটা নিয়েই পড়ে থাকো, যেটা জানো না সেটা জানার চেষ্টা করো না, এটা হচ্ছে তোমাদের বিপদ। যেটা জানো না সেটা নতুন করে জানতে, যেটা জেনে গেছি ব্যাস, আর দরকার নেই। রয়্যাল ভুটান বুদ্ধিস্ট টেম্পলের উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে? বিহার রাজ্যে। এই ছিল 50টা কোশ্চেন, ভালো ভালো কোশ্চেন ছিল আজকে, ঠিক আছে। আচ্ছা বলো দেখি, কিছু কোশ্চেন করি তোমাদের। নালন্দা বিশ্ববিদ্যালয় কোন যুগের? কে প্রতিষ্ঠা করেছিল? ধর্মপাল।
আমল বিক্রম না না কুমারগুপ্ত। বিক্রমশীল হচ্ছে ধনপদ কুমারগুপ্ত নারায়ণ হবে কুমারগুপ্ত। বিহারে বাড়াগাঁওতে